যে জ্ঞান চর্চার আজকের আলোচ্য বিষয় আমি দাঁড় করিয়েছি, একদিকে বলেছি আমাদের কাছে অনুসরণীয় বিষয় হলো আল কোরআন এবং অনুসরণীয় ব্যক্তিত্ব হলেন রাসূল সহ পরিবারের আর চারজন। মাথায় ঢুকছে কথা ভাই? এখানে হযরত ইমাম হাসান হুসাইনকে যদি আদর্শের অনুকরণ করতে যাই তাহলে আমরা দুটো একটা হাদিস শুনলেই খুব সহজেই সেটা বুঝে নিতে পারি। একদিকে আমরা শুনে থাকি ভুলে যাই, রাসূল বলেছেন সাইয়্যিদা শুবাবি আহলিল জান্নাতি, রাসূল বলেছেন জান্নাতের যুবকদের সরদার আল হাসান ওয়াল হুসাইন। হযরত ইমাম হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ বলেন। এর অর্থ হলো যে সমস্ত ছেলেরা যৌবনকালে আল্লাহর ইবাদতে ভিতরে জীবন কাটাতে কাটাতে মৃত্যুবরণ করে, জান্নাতে এরা নেতা হিসেবে পাবে ইমাম হাসান এবং হুসাইনকে। তাহলে যদি ইমাম হুসাইনের আদর্শকে মূল্যায়ন করতে হয় তাহলে আমার যুবক ছেলেদের এই কথাটা মনের কোণে স্থান দিতে হবে যে আমার যৌবন কালটায় আল্লাহর ইবাদতে পূর্ণ করতে হবে। যদি আল্লাহর কলমে লেখা থাকে যে যৌবন কালই আমার মৃত্যু, তবে তো আমি জান্নাতে ইমাম হাসান এবং হুসাইনকে আমার নেতা হিসাবে পাবো। এখন আমার যৌবন কালটা যদি ইবাদত শূন্য হয়, যৌবন কালটা যদি ইবাদত খুঁজে না পাওয়া যায়, তাহলে আমি মৌখিক ভাবে ইমাম হাসান আর হুসাইনকে যতই ভালোবাসা দেখাই না কেন, নিশ্চিত আমি জান্নাতি নই মানে তারা আমার নেতা নয়। কথা ক্লিয়ার না জড়িয়ে আছে? আমি জান্নাতি নই মানে তেনারা আমার নেতা নন। আমি জান্নাতি হতে পারলে তেনারা আমার নেতা। প্রিয় যুবক, একটু বুঝতে হবে, যদি সত্যি আমরা এই মুহররম মাসের কারবালাটাকে যদি মনে করি এটাই আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু, তো আমি ধরে নিলাম কারবালার সঙ্গে বিজড়িত ইমাম হুসাইন এবং তার পরিবারের নির্মমভাবে ইয়াজিদ সেনা কর্তৃক শহীদ হওয়ার একটা রোমান্টিক ঘটনা, যা পৃথিবীর ইতিহাস থেকে কখনো মুছে ফেলার নয় এবং সারা পৃথিবীর সচেতন মুসলমান মাত্রই বিষয়টার ব্যাপারে আংশিক হলেও সকলের অবগতিতে রয়েছে। বেশি জানি না, কিন্তু কমটাও জানি। ঠিক না ভুল? এখন আপনি বলুন, আমি ইমাম হাসানের চরিত্রটাকে নিয়ে যদি বিচার না করি, আমি ইমাম হুসাইনকে নিয়েও যদি বিচার করতে যাই, তাহলে খুব সহজেই বোধগম্য হবে এটাই যে ইমাম হুসাইনের চরিত্রটা রাসূলের আদর্শের এক বিন্দু পরিপন্থী বা খেলাপ ছিল না। ছিল কি? কথাবার্তায়, আচার আচরণে, ব্যবহারে, লেনদেনে, পোশাক পরিচ্ছদে, ইবাদতে, আমলে, জিকিরে, ফিকিরে, তাসবিহ, তাহলিলে, মুরাকাবা, মুশাহাদা, সব কিছুতেই ইমাম হুসাইনের চরিত্রটা ছিল রাসূল চরিত্রের একটা প্রতিচ্ছবি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের যুব সমাজ যদি মনে করি যে আমি সত্যকারের ইমাম হুসাইন ভক্ত, তাহলে ইমাম হুসাইন ভক্তির দাবিতে কখনো সেই ব্যক্তিত্বের চরিত্রে ইমাম হুসাইন বিরোধী কোনো আচরণ থাকা কখনোই সঙ্গত নয়। কথা বলো, একটু কথা বলো। আমি খুব কষ্ট করে বলছি, খুব কষ্ট করে। প্রায় 10 দিন জ্বরে ভুগছি, এখনো জ্বর আছে, তারপরেও ওয়াদা দিয়েছি, ওয়াদা পালন করতে এসেছি। আর এরপরেও কথাগুলো অগোছালো আগলুম বাগলুম বকছি না,
সাজানো গোছানো কথা বলছি, এতগুলো ব্রেনের মূল্য দিই। সুতরাং যদি আমার কথা আপনারা বুঝতে যে শেয়ার করেন, তাহলে তো আমার কষ্ট করে কথা বলা সার্থক। নাকি বলছেন? না আমি টাইম পাস করব শুধু? না ভাই, টাইম পাস করার কথা আমি কখনো বলি না। আমার বক্তব্য এই সভাটা যেহেতু মুহররম কেন্দ্রিক, যে মুহররমের সঙ্গে স্বাভাবিকভাবেই ইমাম হোসাইনের চরিত্রটাই বিজড়িত, আমি ওইটাই ধরলাম। আমি ইমাম হাসান হুজুরকে আপাতত সাইডে রাখলাম। এখন বলুন, ইমাম হোসাইনের সঙ্গে যদি আমার যুব সমাজের চরিত্রের গরমিল হয়, তাহলে আমি যেমন জান্নাতে যাওয়ার আশা রাখতে পারি না, তেমন ইমাম হোসাইন জান্নাতে আমার নেতা হবে এ স্বপ্নও কখনো বাস্তবায়িত হতে পারে না। এখন যুবককে মূল্যায়ন করতে হবে তার লাইফ স্টাইলের উপরে, তার রানিং লাইফটা কি, সত্যি সত্যি তার জীবনটা ইমাম হোসাইনের জীবনের সঙ্গে মিল আছে না গরমিল আছে, আমাকে দেখতে হবে। যদি সত্যি দেখি ইমাম হোসাইনের জীবনের সঙ্গে আমার জীবনের গরমিল আছে, আমি মুহররম কেন্দ্রিক শুধুমাত্র আমি বাহ্যিক কিছু ভক্তির পরাকাষ্ঠা, ভক্তির কিছু আমি প্রমাণ দেখাতে চাচ্ছি, ভাই এটি তো এক পর্যায়ে ভালোবাসার নামে প্রতারণা। ফর এক্সাম্পল, আমার কাছে নামাজ নাই, আমার কাছে নবীর সুন্নত নাই, আমার কাছে জিকির ফিকির নাই, উল্টো আমার কাছে রয়েছে শরীয়ত বিরোধী কার্যকলাপ, আমার কাছে রয়েছে গান বাজনা, আমার কাছে রয়েছে সুদের মতো একটা জাতি বিধ্বংসী পাপ, আমার কাছে রয়েছে রীতিমত একটা যৌনচার। এর একটির সঙ্গেও তো ইমাম হোসাইনের কার্যকলাপের মিল খায় না। তাহলে আমার ভক্তির দাবিটা নিঃসন্দেহে এক পর্যায়ের প্রতারণা, এটা এক পর্যায়ের ধোঁকা। এ ধোঁকা আপনি সমাজকে দিয়ে, এ ধোঁকা আপনি জনসাধারণকে দিয়ে পৃথিবীতে টিকতে পারেন, কিন্তু এই ধোঁকা তো আল্লাহর কাছে বরদাস্ত হবে না। হবে বাবা, আমি করজোড়ে নিবেদন করে বলবো, প্রতি বছর হোক এই মহামনীষীদের জীবন চরিত্রের আলোচনা, কারণ প্রজন্ম রানী আজকের যারা এই মজলিসে আছে, কাল আগামী বছর এই মজলিস হলে এনারাই থাকবেন তার গ্যারান্টি নেই। নতুন আবার 50টা যুবক এসে জুটতে পারে। সুতরাং তাদের জন্য এই চরিত্রের মূল্যায়ন হওয়া দরকার। সুতরাং আমি আজকের উপস্থিত যুব সমাজকে একান্তভাবে অনুরোধ করে বলবো যে আমরা সত্যিই যদি ইমাম হোসাইনের ভালোবাসা দেখাই, তাহলে ইমাম হোসাইনের আদর্শের সঙ্গে আমরা আদর্শের মিল ঘটাই। আমি খুব বেশি বাস্তব সমালোচনায় যাচ্ছি না, আপনারা যথেষ্ট বুঝদার মানুষ, জ্ঞানী মানুষ, এবং আমাদের ওয়াজের ব্যাপারে আপনাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে। কিন্তু এইটুকু ইশারা করব, আজকের যুব সমাজের চলাচল আর ইমাম হোসাইনের মতো ইসলামের জন্য নিবেদিত একটি প্রাণের চলাচল নিঃসন্দেহে দেখা যাবে আকাশ পাতালের একটা বৈষম্য, একটা পার্থক্য কিছু যুবকের জন্য রয়ে গেছে। এদের যদি উন্নতি হয় তবেই তো এই সুন্দর পরিবেশটা কর্তৃপক্ষ, বক্তা, শ্রোতা সকলের জন্য একটা সার্থক পরিবেশ বলে গণ্য হবে।